এবং আমরা দেখলাম যে এই যে ভাইরালিজমটা যে তৈরি হলো, সেটা কি এই যে তথ্যের অবাধ প্রবাহ না থাকার কারণেই আমাদের এখানে কিন্তু ভাইরালিজমটা তৈরি হলো, যে কোনো একটা খবর ভাইরাল করে দেওয়া এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এইটা সত্য মিথ্যা একটা বিষয় আছে। পাশাপাশি দেখা গেলো যে যেই মূলধারার গণমাধ্যমের কথা আপনি যে নামগুলো বলছিলেন বা আমরা যেগুলো জানি বা আমরা নিজেও একটি গণমাধ্যম, সেই গণমাধ্যমও তো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই শক্তি সঞ্চয় করতে হয়েছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমানুষ কোন দিকে যায়। হ্যাঁ, এটা ঠিক যে সামাজিক গণমাধ্যমে আমরা দেখছিলাম যে মানুষ আসলে কি পড়তে চায় বা মানুষ কি জানতে চায়। এটা একটা খুবই একটা মানে একটা রিপোর্ট কত লোক শেয়ার করছে, ওটা দিয়ে আমি বুঝি যে মানুষের আসলে কোন ধরনের নিউজ সে কনজিউম করে। হ্যাঁ, সেটা একটা বড় জিনিস। তো ভাইরালিজম তো অনেক কারণে হয়। একটা রিপোর্ট মানে শুধুমাত্র যে এটা এন্টি গভর্নমেন্ট হলেই যে ভাইরাল হবে তা তো না। একটা নিউজ অনেক অনেক হাজার হাজার কারণে ভাইরাল হয়। বাট আর সোশ্যাল মিডিয়াটাই এরকম যে মানে আপনি একটা বলবেন সেটা রিপ্লিকেটেড হতে থাকবে, ভাইরাল হতে হতে আপনি জানেনও না কত লক্ষবার এটা ভাইরাল হয়ে গেছে। আমাদের মিডিয়াতে সত্যিকার অর্থে ভালো নিউজ ভাইরাল কম হয়, যেটা খুবই মার্জিনাল, মানে এমন একটা ফ্রিঞ্জ একটা নিউজ। এবং আমি এই নিউজে দেখেছি যে যেগুলোর মধ্যে এলিমেন্ট অফ সাসপেন্স থাকে, এক ধরনের শঙ্কা থাকে, এক ধরনের ভয় থাকে, বা যে নিউজকে ঘিরে সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়, বা যেটার উপর উষ্মা প্রকাশ করা যায় সেগুলো ভাইরাল হয়। এবং এটা সত্যিকার অর্থে এতে যেটা হয় কি যে সোশ্যাল মিডিয়াতে এই ভাইরাল নিউজ অনেক বেশি থাকাতে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে আপনার মেইন ন্যারেটিভের নিউজটা আসে না, খুবই এক্সট্রিম ভিউ ফ্রিঞ্জ নিউজগুলো এটাকে ডোমিনেট করে সোশ্যাল মিডিয়া। এবং আপনি এটা আমি জানি না এটা কতটা আপনার বিহেভিয়ারেও এটা এফেক্ট করে কি না। আপনি দেখা যাচ্ছে যে এই নিউজটাই আপনি কনজিউম করছেন। হ্যাঁ, আপনি যেই বাংলাদেশকে আপনি সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন, সেই বাংলাদেশ হেঁটে আপনি যে যাচ্ছেন সেটা কিন্তু আকাশ পাতাল তফাতু অনেক ক্ষেত্রে। এবং এই জায়গায় একটা বিষয় যে আপনি বললেন যে ওই যে ভোক্তার কিন্তু একটা চরিত্র আছে, ভোক্তার একটা আদর্শ আছে, একটা মত আছে, সেইভাবেই কিন্তু বিভক্ত হয়ে যায় তার গ্রহণ করা এবং বর্জন করার ক্ষেত্র। এবং সেই লড়াইটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখা যায়, ভাইরালিজমের ক্ষেত্রে দেখা যায় যে দুই পক্ষ দুই রকম খবর ছাড়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটা খুব যে পক্ষ না, মানে অবশ্যই আপনি আপনার চিন্তার যেটা সেটা আপনি ওইটা দিবেন, আরেকজন তার ন্যারেটিভটা দিবে। এখন কোনটা ন্যারেটিভ আপনি ডোমিনেট করবে। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক পরিচয়ও কিন্তু উলিতে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক একটা পক্ষ হয়েও একটি পক্ষ কোনো খবর। অবশ্যই, কেননা রাজনীতি বড় বড় গ্রুপ, যেমন বিএনপি একটা বড় রাজনীতি বা আওয়ামী লীগ, তার হয়ে যদি আপনি একটা বিএনপির হয়ে যদি আপনি একটা রিপোর্ট করেন বা এমন একটা মুখরোচক জিনিস, সেটা তো ভাইরাল হবে। বিএনপির কোটি মানে লাখ লাখ সাপোর্টার আছে বা কোটি কোটি, সেম আওয়ামী লীগের ক্ষেত্রেও একই, লাখ লাখ কোটি কোটি সাপোর্টার তাদের, তো তাদের তো ওরা ওই কনজামশন তো করবেই। এবং সেটা আমরা যদি বলি যে কোটা আন্দোলন, এবার না মানে সেই 18 কোটা আন্দোলন, নিরাপদ সড়কের জন্য যখন আমাদের ছেলেমেয়েরা নেমেছিল, তারপর আপনার নিশ্চয়ই মনে আছে নো ভ্যাট। হ্যাঁ, সেই সময় থেকে আমরা কি মিডিয়ার এক ধরনের নিয়ন্ত্রণ করার চেষ্টা আমরা দেখেছি না, যে খবরটা যাতে না বের হয়? না, এটা আছে, কিন্তু আরেকটা জিনিস কি, ওইটা আসলে ব্যাকফায়ার করে, আপনি নিউজ আটকানো যায় না, সেটাই। এটা আমি দেখছি এটা। এবং সত্যিকার অর্থে আমাদের যে এই ইন্টারিম গভর্নমেন্টের পলিসিটা হচ্ছে ফ্রি প্রেস, সবাই নিউজ করুক, দেখুক। হ্যাঁ, তাহলে হবে কি একটা আস্থার জায়গা তৈরি হয়। আস্থার জায়গা তৈরি হলে সমাজে এক ধরনের স্থিতিশীলতাও কাজ করে, মানুষ বুঝে যে না, যেই ধরনের আপনি ভাইরাল নিউজ আপনি ছড়িয়ে মুখরোচক বা মানুষের ইমোশনকে আপনি পুঁজি করে যেই একটা সামাজিক ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা আসলে ঠিক না। এবং আমরা তো সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেটাকে আমরা 90-এর গণ আন্দোলন, তখন আমরা দেখেছি, তখন তো এত গণমাধ্যম ছিল না, তখনও কিন্তু খবর আটকানো যায়নি। না, ওইটা তখনও খবর আটকানো যায় নাই। আর তখনকার মানে সত্যিকার অর্থে তো আমাদের নিউজ পেপারও কম ছিল। কয়টার পেপার ছিল? ধরেন টিভি স্টেশন তো বিটিভি ছিল, ওর কাছে আমাদের কোনো ট্রাস্টের জায়গা না। আমাদের ওই ভয়েস অফ আমেরিকা, বিবিসি। হ্যাঁ, ভয়েস অফ আমেরিকা, বিবিসি, মাঝে মধ্যে ইত্তেফাক, তাও এমনভাবে লিখতো যে ওইটা আপনাকে
বুঝতে হতো, ইত্তেফাক বা ইনকিলাব, তার ভাষাটা আপনার বুঝে নিত যে আসলে কি মিন করছে। ইশারা ভাষায় কথা বলা। হ্যাঁ, ইশারা, বা হ্যান্ড আউটের যে ভাষাটা, হ্যান্ড আউটের যখন হ্যান্ড আউটটা আসতেছে তখন বুঝছি যে আসলে কিছু হয়েছে, সেই জন্য গভর্নমেন্ট হ্যান্ড আউটটা দিয়েছে। মানে হ্যান্ড আউট ইটসেলফ সিগনিফাই